নেক্সট কোশ্চেন নাম্বার 2, কোন রাষ্ট্রপতি ত্রিপুরা রাজ্যের ফল হিসাবে কুইন আনারস ঘোষণা করেন? উত্তর হলো রামনাথ কোবিন্দ। নেক্সট কোশ্চেন নাম্বার 3, ত্রিপুরার মিউনিসিপ্যাল অ্যাক্ট কবে পাশ হয়? উত্তর হলো 1994 সালে। কোশ্চেন নাম্বার 4, ত্রিপুরা কবে সি ক্যাটাগরি স্টেট হিসাবে মর্যাদা পায়? উত্তর হচ্ছে 26শে জানুয়ারি 1950 সালে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, TTAADC এর মোট সদস্য সংখ্যা কত? উত্তর হলো TTAADC এর মোট সদস্য সংখ্যা হলো 30 জন। নেক্সট কোশ্চেন নাম্বার 6, TTAADC এর নির্বাচিত 28টি আসনের মধ্যে কতটি আসন নির্ধারিত উপজাতির জন্য সংরক্ষিত? উত্তর হলো 25টি। কোশ্চেন নাম্বার 7, ত্রিপুরার কৃতদাস প্রথা কে বিলুপ্ত করেন? উত্তর হলো মহারাজা বীরচন্দ্র। কোশ্চেন নাম্বার 8, TTAADC এর মোট সদস্যের মধ্যে কতজন সদস্য প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত হন? উত্তর হলো 28 জন। নেক্সট কোশ্চেন নাম্বার 9, TTAADC এর কতজন সদস্য রাজ্যপাল কর্তৃক মনোনীত হন? উত্তর হলো 2 জন। কোশ্চেন নাম্বার 10, ত্রিপুরায় সতীদাহ প্রথা কোন সালে বিলুপ্ত হয়? উত্তর হলো 1889 সালে। কোশ্চেন নাম্বার 11, 1760 সালে ত্রিপুরা রাজধানী উদয়পুর থেকে কে পুরাতন আগরতলায় স্থানান্তরিত করেছিলেন? উত্তর হলো মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্য। নেক্সট কোশ্চেন নাম্বার 12, গোবিন্দমাণিক্য কত খ্রিস্টাব্দে ত্রিপুরার সিংহাসনে বসেন? উত্তর হলো 1660 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন নাম্বার 13, চতুর্দশ দেবতা মন্দিরটি কত সালে নির্মাণ করা হয়েছে? উত্তর হলো 1761 সালে। কোশ্চেন নাম্বার 14, আইন-ই আকবরী গ্রন্থে ত্রিপুরার কোন রাজার নাম পাওয়া যায়? উত্তর হলো মহারাজা বিজয় মাণিক্য। কোশ্চেন নাম্বার 15, কৃষ্ণমালা গ্রন্থটি কে রচনা করেছিলেন? উত্তর হলো পণ্ডিত রামগঙ্গা বিশারদ। এ হলো আজকের ক্লাসের 15টি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এরকমই গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও। আর যদি আজকের এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকের জন্য ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।